সজনে শাক খুব সাধারণ একটা শাক, কিন্তু এই শাকের গুণাগুণের শেষ নেই। গুণ অনেক থাকলেও আমরা কিন্তু সবাই শাক খেতে পছন্দ করি না। কিন্তু এই শাক যদি আমরা হেলদি আর বেশ টেস্টিভাবে রান্না করে থাকি, তাহলে কিন্তু সবাই খেয়ে আঙুল চাটবে। সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, সজনে শাকের রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি মাধবী, রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে মুসুর ডাল দিয়ে সজনে শাকের রেসিপি। তাহলে চলুন কিভাবে সেটা রান্না করব দেখে নেওয়া যাক। মুসুর ডাল ধুয়ে একটা ঝাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর ওটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়েছি কেটে রাখা টমেটো আর খুব সরু সরু করে কেটে নেওয়া একটা আলু দিয়েছি, একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি 3 থেকে 4টে, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হ্যাঁ, সর্ষের তেল দিয়েছি 1 চামচ। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে। যতক্ষণ নুন এই ডাল বা সব সবজির মধ্যে মিশে যাচ্ছে ততক্ষণ এটা মাখতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এখন এতে দিয়ে দেব গরম জল। আর এতে কিন্তু জলটা গরমই দেবেন, ঠান্ডা দিলে স্বাদটা ততটাও ভালো লাগবে না। সেই জন্য গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর এটা উনুনে বসিয়ে দিলাম, দিয়ে গ্যাস অন করে দিলাম। এখন অপেক্ষা করব ডাল সেদ্ধ হওয়ার জন্য। কিন্তু ততক্ষণ ডালটা সেদ্ধ করব যতক্ষণে ডালটা একটু নরম হয়ে বেশ একটু ফেটে ফেটে যাবে, কিন্তু গলে যাবে না, ডালগুলো গোটা গোটা থাকবে। এই দেখুন, সেরকমই সেদ্ধ হয়েছে, সুন্দর যেরকম চেয়েছিলাম সেরকমভাবেই ডালটা সেদ্ধ হয়েছে। এখন এতে দিয়ে দেব সজনের শাক। সজনের পাতাগুলো আগের থেকেই পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এখন ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে ডালের সাথে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটা ঢেকে রান্না করব। শাক সেদ্ধ হতে খুব সময় লাগে না, খুব বেশি, তবুও এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে রান্না করে নেব, তাতে শাকটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর 5 মিনিট পর দেখুন শাক বেশ সুন্দর সেদ্ধ হয়ে ডালের সাথে কত সুন্দর মিশে গেছে। এখন ওটা আরও একটু নাড়াচাড়া করে নেব, দেখে নেব সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে আপনারা সজনে শাক রান্না করে দেবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে। সবাই দেখবেন খেয়ে আঙুল চাটবে। গরম গরম ভাতের সাথে এই একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছু লাগবে না, অসাধারণ খেতে হবে। আর আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন ওই ডালের কড়াইটা এক সাইডে সরিয়ে দিয়েছি, দিয়ে উনুনে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে ফোড়ন দিয়ে দেওয়ার পালা। তড়কা প্যানে তেল দিয়েছি আর সেখানে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দেব জিরে, রাঁধুনি আর সর্ষে। এ দেখুন, জিরে দিলাম 1/2 চামচ, এখন রাঁধুনি দিয়ে দেব 1/2 চামচ, তারপর দিয়ে দেব সর্ষে 1/2 চামচ। সব কিছু 1/2 চামচ করে দিয়ে দিলাম, দিয়ে তেলে ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। এই যে ফোড়নটা দিচ্ছি এটাই হবে এই রেসিপির আসল স্বাদ। যারা সজনে শাক খেতে ভালোবাসে না, এই রেসিপি খাওয়ার পর দেখবেন তারপর থেকে তারাও পছন্দ করবে এই সজনে শাক খেতে। আবারও কড়াইটা নিয়ে এলাম উনুনে, তারপর ওই ফোড়নটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট এটা রান্না করে নেব। এই সব কিছু ফ্লেভার সুন্দরভাবে ডালের সাথে মিশে যাবে, ততক্ষণ এটা রান্না করব আরও 5 মিনিট। দেখুন, এই রেসিপি কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। এ দেখুন, খুব সুন্দর হয়েছে তাই না? গরম গরম ভাত আর এই ডাল, ব্যাস আর কিছু লাগবে না।
এখন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আর কোনো কিছু দেব না। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট পর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে না? এই যে মসুর ডালে তো প্রোটিন আছেই, আর সজনে শাক খাওয়া কিন্তু আমাদের চোখের জন্য খুব উপকার। সেই জন্য বলছি এইভাবে রান্না করে সজনে শাকটা যারা না খেতে ভালোবাসে পরিবারের মধ্যে তাদের খাওয়ানোর চেষ্টা করবেন। এই দেখুন সুন্দর হয়েছে তাই না? আপনারা যে এতক্ষণ আমার সঙ্গে থেকে এই সাধারণ রান্নাটা উপভোগ করলেন তার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। তবে হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, এই বর্ষাকালে সজনে শাক কিন্তু খুব সাবধানে খাবেন। গাছ থেকে নিয়ে আসার পর খুব ভালো করে পাতাগুলো দেখে নেবেন, ওখানে কিন্তু পোকার ডিম থাকে। সেগুলো ভালো করে দেখে পরিষ্কার করে তারপর রান্না করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।